আমরা আমরা চাই দেশের যারা সরকারি যারা কর্মচারী আছেন, কর্মকর্তা আছেন, তারা দেশের সেবক হবে, জনগণের সেবক হবে। জনগণের ট্যাক্সের টাকা তারা চলতেছে, তাদের বেতন হচ্ছে, সেই জনগণের জন্য তারা চাকরি কাজ না করে তারা নিজের পকেটের স্বাস্থ্যবাড়ি করতেছে। তো আমরা এরকম চাই না। ইনশাল্লাহ আমরা চাই সুন্দর একটি বাংলাদেশ। বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে সুন্দর একটি দেশ আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করছে, এবং এটা আমাদের শুধু মুখের কথা নয়। আমরা যতটুকু ক্ষমতা আমাদের কাছে ছিল অতীতে, আমরা সেটার বাস্তব প্রতিফলন করি দেখিয়েছি। আমাদের দুইজন মন্ত্রীরা এটার বাস্তব সাক্ষী। আজ পর্যন্ত বিশ্ব বলেন, বাংলাদেশ বলেন, কোন মিডিয়া এটা প্রমাণ দিতে পারে নাই জামাতের মন্ত্রীরা দুর্নীতি করেছে। এখানে তো আমাদের সামনে বলা ঠিক না। আমরা মাঝে মাঝে ওনার ইউনিয়নে যাইতাম, এখনো যাই সুযোগ হলে। ওনার মেম্বাররা বলতেছেন সামনে বলা ঠিক না যে আমাদের চেয়ারম্যানের কোনো দুর্নীতির অভিযোগ নাই। উনি যা পান সব জনগণকে দেওয়ার চেষ্টা করেন। উনি জামাতের একজন চেয়ারম্যান, উপজেলা আমির, এরকম সারা বাংলাদেশে খোঁজ নিয়ে দেখেন। আজকে প্রশাসনে যদি বলা হয় এই কর্মকর্তাটা উনি ঘুষ খায় না, উনি সব জনগণ, আমরা বলি না, জনগণ আবার উনি মানে জামাত করেন। যিনি সব জনগণ বলে কি মনে হয় জামাত করে, এই কারণে উনি ঘুষ খায় না। প্রিয় ভাইরা, আজকে আপনারা দেখতে পাচ্ছেন, যদি বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের আমাদের সবার প্রচেষ্টার মাধ্যমে যদি ক্ষমতায় আসে, এইখানে রেকর্ড করেন, বলে যাচ্ছি, যদি আমাদের কোনো এমপি কোন মন্ত্রী 1 টাকা দুর্নীতি করে, ইনশাল্লাহ আমি আমার যতটুকু ক্ষমতা আছে সেখান থেকে আমি প্রতিবাদ করব। আপনাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আমি আমার ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি তারা ঘুষ খাবে না, দুর্নীতি করবে না। জামাত ইসলামী এমন সংগঠন, তার আমিরও যদি কোন দুর্নীতি করে, কোন খারাপ কাজের সাথে জড়িত হয় বা কোন অভিযোগ ওনার উপরে আসে, ওনার রোকনরাই ওনাকে ওই জায়গা থেকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে সক্ষম। এই জন্য প্রিয় ভাই, এই জায়গায় আসি আমি বিশ্বাস করি জামাতের ইনশাল্লাহ কোন দায়িত্বশীল পর্যায়ের কোন লোক ইনশাল্লাহ কোন দুর্নীতি করবে না। এই জন্য আমরা চাই, আমরা বাসযোগ্য একটা পৃথিবী চাই। এই জন্য আসলেই আমাদের ফজল ভাই বলেছেন, এই যে আমরা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করতে চাই, সেই জায়গায় বিশেষ করে আমাদের যুবকদের ভূমিকা এখানে থাকতে হবে। হবে কিনা বলেন? হ্যাঁ, আমার মুরব্বীরা মনে কষ্ট নিয়েন না। মুরব্বীরা তো অবশ্যই আমাদের উৎসাহ দিবেন, সাহস দিবেন, শক্তি যোগাবেন, কিন্তু মূল কাজটা করতে হবে আমাদের যুবক ভাইয়েরা। আমরা আপনাদেরকে বলি না জামাত ইসলামী কখনো আমরা কেন্দ্র দখলে বিশ্বাস করি না। কেউ যদি আমাদেরকে ভোটও না দেয়, আমাদের এমপি হওয়ার দরকার নাই, মন্ত্রী হওয়ার দরকার নাই, চেয়ারম্যান হওয়ার দরকার নাই। জনগণ যদি ভোট দেয়, আমরা ইনশাল্লাহ চেয়ারম্যান হতে চাই, এমপি হতে চাই। এই জন্য আমরা কেন্দ্র দখল করবো না।